কিছু কিছু পাড়া প্রতিবেশী মানুষ সংসারে অশান্তি লাগায়। যেমন ধরেন, আপনার আশপাশে কোনো বউরা, শাশুড়িরা যদি সুন্দর মিল মহাব্বত সুন্দরভাবে থাকে, ভালোভাবে থাকে, তাহলে কিন্তু তাদের সুখ সহ্য হয় না। সহ্য না হলে কি করে জানেন? মাঝে মাঝে শাশুড়ির কাছে এসে বউয়ের বদনাম করে, বউয়ের কাছে যায় শাশুড়ির বদনাম করে। কেমন ধরেন, তোমার বউ তো বলছে তুমি তারা খেতে দাও না, তুমি তার সাথে খারাপ ব্যবহার করো, তুমি এর সাথে খুব না খুব কার্য করো, তুমি তাকে দেখতেই পারো না, নানান ধরনের কথা বলে শাশুড়িকে উস্কিয়ে দিবে। তারপরে এসে বউর কাছে এসে বলবে, তুমি বলে তোমার শাশুড়িকে খেতে দাও না, তুমি বলে তোমার শাশুড়ির কথা শোনো না, তুমি বলে তোমার শাশুড়ি যদি কয় এইদিকে যাইতে তুমি বলে ওইদিকে যাও, তুমি এত খারাপ মেয়ে, তোমার শাশুড়ি বলছে। এই ধরনের মহিলার কাছ থেকে কি মেয়ের কাছ থেকে দূরে থাকবেন, 10 হাত দূরে থাকবেন। কারণ এগুলা মানুষ সংসার ভাঙতে জানে, সংসার করতে জানে না। কিন্তু ওরা বোঝে না যে ওদের সংসারটা ভাঙছে, এ কারণে ওরা অন্য মানুষের সুখও সহ্য করতে পারে না। আমি নিজে দেখাই, মানুষ এত খারাপ, ভালোর ভালো, খারাপের খারাপ। তাই এগুলা কুপরামর্শ দেওয়ার মানুষের পরে ইতে পড়বেন না। আশা করি আপনারা আমার কথাগুলা বুঝতে পেরেছেন। আপনার আপনার সুন্দর সম্পর্কটা নষ্ট করার জন্য এরকম করে। কিন্তু কিছু কিছু সময় বলতে পারেন যে আম্মা আপনি এই কথাটা বলছেন নাকি। আবার কিছু সময় আপনিও বলতে পারেন যে বৌমা তুমি এই কথাটাই বলতে পারো নাকি। কিন্তু যাচাই করে নিলে কিন্তু ভালোই হতো। কিন্তু তাদের মনের ভিতরে যে একটা ক্ষোভ, একটা কষ্ট, যে আমি এত আদর করি তারপরে আমার নামে বদনাম করে। আবার সেও কয় আমি আমার শাশুড়ির এত সেবা যত্ন করি, তারপরে আমার শাশুড়ি আমার এত খারাপ ভাবে। তাই এই কারণে আপনিও বলতে চান না, আপনার ছেলের বউ বলতে চায় না। কিন্তু আমি আশা করি আপনারা যার যার ভুল সংশোধন করে নেবেন। কারণ কারোর জন্য আপনাদের সংসারে অশান্তি হোক, এটা কিন্তু ঠিক না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার কথাগুলা আসলেই বাস্তব। আমি নিজের চোখে নিজের ফ্যামিলির মানুষ দিয়েই কথা জিনিসগুলা আমি দেখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, আশা করি অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা সকলেই সুন্দর ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকেন। আর যে কোনো ভুল, যে কোনো সমস্যা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ বাইরের মানুষের কাছে বলা ঠিক নয়। আল্লাহ হাফেজ।